الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नबी दो जाने फिसाले मोहम्मद नबी दो जाने फिसाले मोहम्मद जमाल खुदा कमाल मोहम्मद बलग अलउला बिकमालिही कशफ अद्दुजा बिजमालिही हसनत जमीअ सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله شرعي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर
तलवार पकड़ो के निकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। तो मुर्द मुसलमान हो, तो मुर्द मुसलमान, तो मुर्द मुसलमान हो, तो मुर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाफिज कुरान। मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला। ऐ जुम्ला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुम्ला जहाँ दिल के तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমন্ত্রিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ, আমার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, শ্রদ্ধাভাজন মুরব্বীরা, পর্দার আড়ালের অসংখ্য মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শেরপুর, কুলসা, বাদাগৈর, নকলাবাসী আপনারা কেমন আছেন সবাই? বাদাগৈর তাকওয়া জামে মসজিদ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের সভাপতি আলহাজ হযরত মাওলানা হারেজউদ্দিন সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুহুল আলী, সাবেক খতিব নকলা মার্কাজ বড় মসজিদ। হযরত কি আসছেন? আমি হযরতের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতে আর তাইয়্যিবা দান করুক, হায়াতের ভিতর বরকত দান করুক, সকল বলছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হারেজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুর মাধ্যমে এই এলাকায় দীর্ঘদিন যাবত যেভাবে দিনের কাজ নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদের হযরতকে কবুল মঞ্জুর করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই কামনা করছি। আজকে মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী সাহেব দামাত বরকাতুহু, ইমাম ও খতিব নকলা উপজেলা পরিষদ জামে মসজিদ। পিছনে আসেন না, মাশাআল্লাহ। আমি দোয়া করছি মুফতি জলিল কাসেমী সাহেব দামাত বরকাতুহুর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জলিল কাসেমী সাহেবের হায়াতের ভিতর বরকত দান করুন, সকলে বলছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দ্বারা এই এলাকায় আল্লাহ তাআলা যেন ওনাকে রহমতের জরিয়া হিসাবে কবুল করে নেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দ্বারা এই এলাকায় আরো ইসলাম প্রচারের জন্য আরো সুযোগ করে দেন, সকলে বলছি আমিন। তারপরে সহসভাপতি আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব, সম্মানিত উপদেষ্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেবের হায়াতের ভিতর বরকত দান করুক, আল্লাহ তাকে সুস্থ রাখুক, সকলে বলছে আমিন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরে আছি। আমার আগে যিনি আলোচনা করছিলেন, আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট গবেষক, লেখক, আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লুহুল আলী। হযরতের সাথে আমার আগে থেকেই সুসম্পর্ক। গত 2 দিন আগে হযরতের মাহফিল গিয়েছে, সেখানে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা একই সাথে ঢাকা থেকে এসেছি। মুফতি আব্দুল মালিক সিদ্দিকী সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হযরতের হায়াতের ভিতর বরকত দান করুক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা দিনের যে খেদমত নিচ্ছেন সেই খেদমতকে বুলন্দ করে দেখ,
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মনের আশা পূরণ করুক। সকলে বলছে আমিন। আরো বিশেষ বিশেষ যারা বক্তা ওয়াজ করেছেন, আসলে বিশেষ বলতে কেউই নেই, সবাই আমরা এক সমান, আমি এটা মনে করি। মুরব্বীরা আমাদের বড়, ওনারা আমাদের উপরে, ঠিক কিনা? এই যে আমার নাম পোস্টারের উপরে দিচ্ছেন, এটা কখনো করবেন না। পোস্টারে কোনো কানাচে আনাচে কানাচে লিখে দিবেন। আমরা অত বড় আলেম না, অত বড় বক্তাও হইতে পারি নাই। আপনাদের দোয়া, আমাদের আব্বা আম্মার দোয়া, মুরব্বীদের মেহনত, ওস্তাদদের দোয়া, আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন। বাকি এখন আমি নিজেকে যোগ্য মনে করি না, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আছি। দোয়া করুন আল্লাহ তাআলা বড় আলেম বানায় দেন আমাকে। আমিন। তারপরে বক্তা আছেন হাফেজ মাওলানা ওসমান গনি আজাদ সাহেব, ইমাম খতিব বাদাগীর তাকওয়া জামে মসজিদ, অত্র মসজিদের খতিব সাহেব ছিলেন, আল্লাহ তাকে কবুল করুক। হাফেজ কারি হযরত মাওলানা আব্দুর রহমান ফুলপুরি সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সকলে বলছে আমিন। তারপরে কয়েকশো জনের নাম আছে যেটা এখন বলতে পারতেছে না, সবার জন্য দোয়া করতেছে আল্লাহ যেন এই পোস্টারে যাদের নাম দিছে সবাইকে কবুল করেন, সবার মনের আশা পূরণ করেন, সবার হায়াত বাড়ায় দেন। হায়াতের থেকে বড় দোয়া কি আছে? নেক আমল বাড়ায় দেন। সকলে বলছে আমিন। আমি অনেক সবগুলো মানুষকে জিজ্ঞেস করেছিলাম আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আমারে কেউ জিজ্ঞেস করে নাই আমি কেমন আছি। আপনি কইছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একজন বললেন আর আমি কিন্তু এই যে লোকটা বলছে সেই দীর্ঘ 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি করে সেই রামপুরা বনশ্রী থেকে আপনাদের এখানে আমি মালিক সিদ্দিকী সাহেব হুজুর, আমাদের আরেকজন ডাক্তার সাহেব আছেন, আমরা সবাই এসেছি। এসে ভাই কি ভাই জানি যাই দেয় না যার বাসায় বসলাম জানালার বাসায় এসে বসছি, সেখানে নাস্তা করছি, রেস্ট নিয়েছি। জামাল ভাই আমাদের সাথে যোগাযোগ রেখেছেন সবসময় যে কবে আসবেন, এই যে পোস্টার কীভাবে আসবেন, সবসময় যোগাযোগ রেখেছেন। জামাল ভাইয়ের জন্য দোয়া করছি। বিশেষ করে তার ছোট্ট একটা ছেলে আছে কোলে, ওটা যে হুজুর এই ছেলেটার জন্য আপনার মতো বানাইতে পারি কারণ আমিন কবুল করুন। সকালে যেটা বলছে আমিন। যুবকেরা কই আসেনি? আছে সব দেখা যাইতেছে, আশেপাশে বসে আছে, ঠিক কিনা? আচ্ছা একবার চিন্তা করছেন এই যে যুবকগুলো এখন যেভাবে মাহফিলে আসে, আলহামদুলিল্লাহ, সামনে থেকে যদি এভাবে আসতে থাকে আর আরো চেকদের ওয়াজ শুনতে থাকে, আপনার কি মনে হয় সামনের যুব সমাজ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? যুবকরা আওয়াজের অনেক ভালোবাসে, ঠিক কিনা? নাচ গান বাদ্য বাজনা থেকেও তারা আওয়াজকে অনেক ভালোবাসে, যার প্রমাণ রাত্র 12টা আবার হয়ে যাওয়ার পরও তারা এখনো এখানে বসে আছে আমাদের ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা? তো অনেক সময় কথা বললাম, আপনাদের সাথে পরিচয় বিনিময় হলাম, আমার জন্য দোয়া করবেন। এবার বলেন আমরা যা দেখি না তা দেখেন কি? আল্লাহর নামটা নিতে কি সবার কষ্ট হইবে? এই মুখ দিয়ে আল্লাহর নামটা দিবেন, জবান থেকে আল্লাহর ডাক দিবেন, আপনার ডাকে সাড়া দেন কে? আমরা যা করতে পারি না তা করতে পারেন কে? আমরা যা বুঝি না তা বুঝেন কে? কেউ যা দিতে পারে না তা দিতে পারেন কে? কেউ যা করতে পারে না, যার এই দুনিয়া যার কিছু করার ক্ষমতা নাই, সব কিছু ক্ষমতার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, ভালো মন্দ তাকদীরের মালিক, আপনার আমার মালিক, সারা বিশ্বের মালিক। সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবার মনের অন্তরস্থল থেকে জোরে সোরে চিৎকার দিয়ে আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করতে পারবো? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? সওয়াব দেন কে? এই যে এত জোরে আলহামদুলিল্লাহ বলছেন, আর আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভাষায় ওয়াজ মাহফিলের এই মঞ্চটা না সাউন্ড আর বাড়ানো লাগবে না। আপনারা কেউ মাইক দিয়া দয়া করে মাইকটা নিয়ে আপনারা হাত হাতে করে নেবেন। আমি যেভাবে আছি আমার ভালোই আছি। আল্লাহ তাআলার ভাষায় যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয়, সেই মজমাটা দুনিয়ার সব থেকে দামি মজমা, সেই মজলিসটা দুনিয়ার সব থেকে দামি মজলিস। পড়ি সুবহানাল্লাহ।